আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করে দেখাবো ছুরি শুটকি দিয়ে রাজমা রেসিপি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায়। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে টমেটোগুলো একটু নরম সফট হয়ে আসে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখানে আমি একটু জলের পানি অ্যাড করছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে পুড়ে গেলে তরকারির টেস্ট ভালো আসে না। শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি জলের পানি অ্যাড করে দিব। জলের পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে বলকটা উঠে আসে। এখন ঢাকনাটা খুলে রাজমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে রাজমাটা একটু নেড়ে চেড়ে দিব। দেখেন রাজমা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি একটা সার্ভিং বলে নিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।